আপনি কেমন প্রস্তুতি নিয়েছেন এই বিষয়ে একটু বিস্তারিত শুনতে চাই। উনি তো নিজেই ফল্ট, উনি আমার কি ফল্ট করবে? উনি তো নিজেই ভুয়া, আমি বলবো উনি নিজেই ভুয়া। উনি যদি সত্যি কোনো ভোক্তা অধিদপ্তর থেকে আসতো বা কোনো কিছু হইতো, তাহলে ওনার উচিত এখানকার সবাইকে ধরা, তো আমাকে একা না। একা আমি এখানে হোমমেড খাবার সেল করতেছি না, হোমমেড খাবার বলে অনেকেই সেল করতেছে। তাহলে আমাকে কেন শুধু লাইসেন্স আমার কাছে কেন থাকবে? সবার যদি লাইসেন্স থাকে আমিও লাইসেন্স করে নিবো, কোনো প্রবলেম নাই আমার, যেহেতু আমি আসছি এখানে। হ্যাঁ, তো উনি যদি আসে এখানে, শুধু আমার কাছে আসতে হবে না, সবার কাছে আসবে, সবার কাছে লাইসেন্স দেখবে, তারপর যদি উনি আমাকে বলে আমিও লাইসেন্স করে দেখাবো। আচ্ছা আপু, যে আসছে কালকে আপনার লাইসেন্স চাওয়ার জন্য, সেও নাকি কেকের ব্যবসা করে, তারও নাকি দোকান আছে, আমরা তো এটা শুনলাম। ও তো ভালো কথা, তো তাহলে তারা একটু জিজ্ঞেস করেন সে কেকে কেউ কি কোনো কালার ইউজ করে না। ওনার দোকান 60 ফিট রোডে। ওনার দোকান 60 ফিট রোডে। তাহলে সে 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 কতটা পিওর, আগে সে নিজেকে দেখুক যে আসলে সে পিওর কিনা। সে বিজনেস করে, হ্যাঁ, তার তো আমার তো এতটুকু আমি খাবার নিয়ে আসি, হোমমেড খাবার, আমি বলবো আমারটা ফ্রেশ, আমি বলবো আমারটা ফ্রেশ। আমি আমার বাচ্চাকে 5 বছর ধরে খাওয়াচ্ছি, তো আমার বাচ্চা যদি সুস্থ থাকে বাকি মানুষ ইনশাল্লাহ সুস্থ থাকবে। এটা কি আপনি বলতে চাচ্ছেন আপনার পিছনে ষড়যন্ত্র করতেছে কেউ? এটা ষড়যন্ত্র করতেছে না কি করতেছে আমি জানি না, এই বিষয়ে আমি কিছু বলবো না। আমি কিছু এই বিষয়ে আসলে আমি কিছু বলতে চাচ্ছি না। আর কে কি প্রশ্ন করতে আচ্ছা, উনি সবচেয়ে বেশি আমার রং ধরেছে কালারটা নিয়ে, কালারের বিষয়ে আপনি ক্লিয়ার করেন। কালার, আমি যে দোকান থেকে কালার গুলো কিনি এগুলো সব হচ্ছে আপনার ইম্পোর্ট করা, আর এগুলো সব হচ্ছে ল্যাব টেস্টেড। হ্যাঁ, তাদের কাছে সব প্রমাণ আছে। সে আমাকে বলছে আপু আপনার যে কোনো প্রবলেম হোক আপনি আমাকে ফোন দিবেন, আমি সাথে সাথে সব প্রমাণ দিয়ে দিব। মানে যার কাছ থেকে যার কাছ থেকে আমি কিনি, হ্যাঁ, সব এগুলো বাহিরের, এগুলো বাংলাদেশের না যে এগুলো হচ্ছে লাইসেন্স করা বা কোনো কিছুর বা ইয়া থাকবে, এগুলো সব ল্যাব টেস্টেড। তো উনি বলছে আপু আপনি নিশ্চিন্তে কাজ করে যান, কোনো সমস্যা হলে শুধু আমাদেরকে জানাবেন। তাহলে আর কি বলবো? আপু সেই কালার গুলো কি স্বাস্থ্যসম্মত? সেগুলো কি ইমালশন নাকি? অবশ্যই ইমালশন, অবশ্যই ইমালশন। কালার কালার আসলে আমি 2-1 ফোঁটা ইউজ করি, শুধু মানে একটু ভালো লাগার জন্য, সেটাও ভালো একদম। আর হচ্ছে আমি এমন কোনো কালার ইউজ করি না যেটা যদি কালার বাজে ইউজ করতাম তাহলে অবশ্যই খাবার কাছে সেটা ভালো লাগতো না, খাইতে তিতা লাগতো। কিন্তু কেউ এখন পর্যন্ত খারাপ কোনো রিভিউ কিন্তু দেয়নি। হ্যাঁ, খারাপ কোনো রিভিউ কিন্তু কেউ দেয় নাই। আমি আমার বেস্টটাই চেষ্টা করি। আমি কখনোই এখানে খাবারের মধ্যে কোনো ভেজাল আমি আমার বাচ্চাকেও খাওয়াই না, আমি কাস্টমারকেও খাওয়াই না। আচ্ছা আপু, সাপোজ হঠাৎ করে ভোক্তা অধিকার অফিস থেকে লোক চলে আসলো, সেক্ষেত্রে তারা মানে যদি আসে সেক্ষেত্রে আপনি কেমন ব্যবস্থা নেবেন সেটা কিন্তু প্রথমে বলছিলাম। তারা নিশ্চিন্ত, তাদের তারা কি ধরতে পারবে কোনো ফল? হ্যাঁ হ্যাঁ, নিশ্চিন্ত। তারা যদি চায় আমার বাসায় গিয়ে দেখবে, অবশ্যই দেখবে। আমার বাসায় আমি যেখান থেকে কিনি, তারা যদি ওই দোকানে গিয়ে তাদের কাগজপত্র দেখতে চায় অবশ্যই দেখবে। আচ্ছা আপু, এই বিষয়ে একটু ক্লিয়ার করেন। আমি আহামরি এমন কোনো বিজনেস করতেছি না ভাই, আর আমি তো শোরুম দিয়ে বসি না। আচ্ছা আপু, এই বিষয়ে যে আমার অনেক হাজার হাজার সেল করতে হয়, তার কারণে আমি তার ভিতরে ভেজাল ঢুকাই দিব। আমি তো এমন কিছু না, আমি 2-4টা কেক বানাই নিয়ে আসি, আমি চেষ্টা করি ভালোটা নিয়ে আসি। আর এই জন্য মনে হয় আমার ভালোবাসার মানুষ। আচ্ছা আপু, এই বিষয়টা একটু ক্লিয়ার করেন। কালকে যেখানে আপনি বসছেন ওখানে আপনাকে বসতে দেয় নাই কিছু কেক ব্যবসায়ীরা, আপনার দোকান ভাঙচুরের চেষ্টাও করছে, তারপরে আপনি এখন অন্য এক জায়গায় এসে কেক বিক্রি করছেন। এখানেও আমরা দেখলাম কে জানি ভিডিওর সময় যখন কেক বিক্রি করছিলেন তখন আপনার এখানে পানি মারছে, এই বিষয়ে কি বলবেন? গরম লাগছিল তো সে পানি দিয়ে আমাকে মানে একটু জনসেবা করছে। হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা দিয়ে গেছে। আপনাকে তাকে ধন্যবাদ, আপনাকে ফলো করে মারছে কিন্তু আমাদের গাঁও পড়ছে। তাকে ধন্যবাদ জানাই, আর কিছু বলার নেই। আপু গতকালকে